কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বিপ্লবী সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজ আমরা আলোচনা করব এমন এক তরুণ বিপ্লবীর কথা, যার নাম স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে আছে। তিনি হলেন প্রফুল্ল চাকি। 1888 সালের 10ই ডিসেম্বর উত্তরবঙ্গের বগুড়ায় জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল সাহস আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মানসিকতা। যখন দেশের মানুষ ব্রিটিশ শাসনের অত্যাচারের দম বন্ধ হয়ে আছে, তখন তিনি বুঝেছিলেন স্বাধীনতা কখনো ভিক্ষা করে আনা যায় না, সেটা ছিনিয়ে নিতে হয়। কলকাতায় এসে তিনি যুক্ত হন বিপ্লবী সংগঠন যুগান্তর দলে। তার গুরু ছিলেন বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু এবং বিকাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু আসল প্রেরণা পান বিপ্লবী বাঘা যতীন এবং ক্ষুদিরাম বসুর মতো সহযোদ্ধাদের কাছ থেকে। 1908 সালের এপ্রিল মাস ব্রিটিশ অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্যে বিপ্লবীরা পরিকল্পনা করে, আর এই দায়িত্ব নেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 30শে এপ্রিল রাতে তারা মুজাফফরপুরে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন। যদিও ভুলবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। প্রাণ হারান দুজন নিরপরাধ ইংরেজ মহিলা। বোমা বিস্ফোরণের পর ক্ষুদিরাম ধরা পড়েন, আর প্রফুল্ল ট্রেনে চেপে পালানোর চেষ্টা করেন। শ্রীঘরে তাকে চিনে ফেলে পুলিশ। বেগুনিয়ার কাছে তাকে ঘিরে ধরে ব্রিটিশ সৈন্য। তখনও তার হাতে ভরসা ছিল একটাই রিভলভার। বন্দুক তাক করে শেষ গুলি নিজের মাথায় করে শহীদ হন প্রফুল্ল চাকি। মাত্র 19 বছর বয়সে তিনি বেছে নিলেন মৃত্যুকে, কিন্তু শত্রুর হাতে ধরা পড়লেন না। তার আত্মাহুতি বাংলার তরুণ সমাজকে আরও বীরত্বের পথে উদ্বুদ্ধ করেছিল। আজ প্রফুল্ল চাকি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য সাহস, ত্যাগ, দৃঢ় সংকল্প কতটা প্রয়োজন। বন্ধুরা, ভুলে যাবেন না, এই স্বাধীনতা আমরা পেয়েছি অগণিত প্রফুল্লদের রক্তের বিনিময়ে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা আবার নতুন কোনো বিপ্লবীর কাহিনীর সাথে আমাদের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।